হ্যালো বেকেরা বেকে কেমন আছেন? তো আজকে আমাদের চারকান ব্লগ লই। তো আজকে হচ্ছে আমরা যেহেতু শিবের মাথা দিন জল যাচ্ছে সেদিনকে কিন্তু আমরা উপাসে ছিলাম। সেদিনকার পর আজকে যে আইটেমগুলো হয় আর কি আমাদের কাছে। তো আজকে আমরা আনছে যে আলু ভর্তা, তারপরে বড়া, ডাল। তো আলু ভর্তাটা মনে করছেন এগুলোকে শেয়ার করি। তো প্রথমে আমরা আলু বেগুনে ভর্তা করে দিয়েছি, তারপরে কিন্তু ধনিয়া পাতা দিয়েছি, তারপরে আমরা এটার ভিতরে একটু স্পেশাল জিনিস দিব, বোম্বাই মরিচ দিব। বোম্বাই মরিচের গ্রানটার যে টেস্ট ছিল ভাই বলার বাইরে। বোম্বাই মরিচ আর শুকনো মরিচ এখানটা বালা করে মুতলাম, একদম গুঁড়া গুঁড়া করলাম। ওই বোম্বা মরিচের গন্ধ এত বেশি বেড়েছে। তারপরে আমরা এটা আরও একটু টেস্ট করলে একদম সর্ষের তেল অনেকদিন কিন্তু দিয়ে দিব, কতগুলো সর্ষের তেল দিতে আছে। এই সর্ষের তেল দিলে কিন্তু আলু ভর্তার টেস্টটা আরও বেশি, মানে যা বলা বাইরে উপাস থাকানোর পরের দিন এরকমভাবে রান্না করি, এরকমভাবে খাবার খায়, মানে পুরো পেট ভরে। যারা উপাসের পর দিন এগিয়ে কিন্তু খানা হলে বেশি। তো দেখেন আঙ্গ আলু ভর্তা জিভে কিন্তু জল চলিয়ে যেতে আছে, আর জানি রান্না খাইবনি অবশ্যই হয়তো রান্নারা একদিন খাওয়ানো না, কিন্তু আমরা তো আর আঙ্গুর ব্যাগে কিন্তু ফেভারিট হয়েছে সবচেয়ে বেশি আলু ভর্তা। আলু ভর্তা হইলে আর ডাল হইলে আর কোনো কিচ্ছু লাগে না। এই আলু ভর্তার ডাল দিয়ে কিন্তু আমরা সব ভাত খাই যেতে হয়, মানে আর আজকাল ভিতরে তো বোমাই দিচ্ছি তারা আসছেই আছে। তো তারপরে হচ্ছে গিয়ে আমরা কিন্তু আজকে একটা নতুন একদম রেসিপি, এটা হচ্ছে গিয়ে লাউকে কিন্তু একদম আলুর মতো কেসি কেসি, মানে মূলার মতো এরকম কেসি কেসি রয়েছে। আর মা আজকে এটা কোনো সময় খাই না, কিন্তু আজকে ফার্স্ট করতে আসে এলে আজকে করলাম যে রান্নাগুলোকে শেয়ার করি। সেজন্য দেয় না, তাইলে দেখেন কীভাবে আমার মা এই লাউগুলোকে কেসতে আসে, মানে এত সুন্দর করে একটা এরকম বলে ভাবে কেসলে এমন একটা লুক আইব খারাপ দেয়। কীভাবে গেছলে কীভাবে লুকটে আমরা কিন্তু খাই না, শুধু এটার মায়ে হাইতে আছে অনসাইড কিরকম একটা লম্বা হয়ে যাবো, টাইনলেও লম্বা হয়ে যাবো। এটা কিন্তু আগে থেকে মূলা দিয়ে দিত বা আলু দিয়ে দিত, কিন্তু কে প্রথম লাউ দিতেছে, আমরা এই প্রথম খাইছি, অনেক মজা হচ্ছে। দেখেন এটা কীরকম হয়েছে। তো এটা রান্নার প্রথমে চালের গুঁড়া, তারপর হচ্ছে গিয়ে পরিমাণ মতো সুজি লইছে। আমরা অনেকে কিন্তু দেখলে করবো কিনে সুজি দিচ্ছে, কিনলে আগে তো আমরা সবসময় চালের গুঁড়া দিতাম। সুজি দিচ্ছে একটা যেন বড়াটা একদম মচমচে হয়, সুজি দিলে কিন্তু বড়া একদম মচমচে হয়। তারপর কিন্তু চিনি দিছে একটু, তারপরে একটু হলুদ দিছে, তারপরে দিব একটু লবণ, তারপরে আবার একটু আটার গুঁড়ি দিছে, যাতে মানে শক্ত শক্ত থাকে আর কি, একদম ভাজা ভাজা হয় একদম। আটাও দিচ্ছে কিন্তু কুড়ির মতো, আটাও কিন্তু বেশি দিন লাগে। তো বেকিং দিয়ে কিন্তু মাখাই জাখাই লইব আস্তে আস্তে। তো আর কত হয়েছে কি, আর ভিডিও তো ব্যাগের কাছে যায় না, এই জানা কি জানি না কোনোদিন কেউ দেখবো কি না আর ভিডিও। থাক, একদিন না একদিন কেউ দেখবে আসে ভিডিও করার। তো আটা দানের হরে কিন্তু আরও কিছু মশলা আছে, দিব মরিচের গুঁড়া দানের হরে কিন্তু দিব হচ্ছে গিয়ে জিরার গুঁড়া গোলমরিচের গুঁড়া আর কি। তারপরে দিব একটু হালকা আদা বাটা, মানে এখান দিয়ে কিন্তু মিশ্রণটা অনেক টেস্ট হয়। তারপরে দিব হালকা কাঁচামরিচ বাটা। তো এখানে কিন্তু একদম মাখা জাখা লইতে আপনারা দেখতে আছেন অনেক সুন্দর করে একটা মিশ্রণ। এগুলো কিন্তু যেন দেখবেন শক্ত শক্ত গেছে, একটু জল দিবেন, জল দিয়ে কিন্তু এখানে নরম হাতলা করানো লাগবে আর কি, যেন লাউটারে এটার ভিতরে ঢুকাই মানে ভিজাই চুবাই দিতে হারে তেলের ভিতরে। তো অনেকে খুব কথা কিনে লাগে, কথা ভাড়া না, তো ওনারা কদিন কেনা করে কথা কইতে। তো দেখছিলেন আসেন কিন্তু তেল কিন্তু কড়াইতে অনেকখানি দিয়ে দিয়েছি, এই তেলের ভিতরে ভাজাবো। তো দেখেন এই লাউগুলোকে এখন এটার ভিতরে দিয়ে এখন তেলের ভিতরে দেওয়া হবে। দেখেন কীরকম হয়েছে, এগুলো কিন্তু এখন তেলের ভিতরে দেওয়া হবে। দেওয়ার পরে দেখেন এগুলো কীরকম ছেদ করে ওঠে। একে কিন্তু বেগিনে আস্তে আস্তে চুবাই লেগে যান ভিতরে, বেগিন ঢুকে মানে মশলাটা ঢুকে যায় আর কি। এরকম করেই একবার হলো ট্রাই করবেন, যেহেতু লাউর দাম অনেক কম সেহেতু এটা কিন্তু অনেকটা এটা টেস্ট। তো আমি কিন্তু খাবারও করতে আসি, আমি অত বেশি ভালো করে কথা কইতাম হারি না, তবে বয়স দিতাম হারি না। যদি কেউ দেন তো আর কই দিন যে এভাবে করে লইব, ভুল টুল এলে একটু ক্ষমা টমা করে দিবেন। যদি আমার কাছে ভিডিওটা যায় আশা করি কেউ আদেও দেখবো কিনা জানি না, একদিন না একদিন স্বপ্ন পূরণ হবে এই আসে ভিডিও করা। তো দেখতেছেন আমি কিন্তু ভাজা মানে মূলার লাউয়ের বড়া কিন্তু একদম দেওয়া শুরু হয়ে গেছে। একে কিন্তু অর্ধেকগুলো কিন্তু তেলের ভিতরে দিয়ে দিছে, তো এগুলো শুধু ভাজার পালার।
কিন্তু দেখতে আছেন যে আমরা এই পিঠে পুট করি প্রায় বাজা ওজিতে আছে এখানে কিন্তু বেশিও বাজতে হতো না আবার কিন্তু কম বাজা দিত না তো আমার কিন্তু বাজা প্রায় শেষ এবার কিন্তু উড়ে লাইব আরেকটু পরে কিন্তু গেন্ডে উড়ে লাইব ভাই ভাজাটা এত টেস্ট এত মস্ত হয়েছে যদি আপনারা কেউ দেন একবার হলেও কিন্তু বাসায় ট্রাই করবেন এত ভালো লাগছে যা বলে বাইরে একবার খাইছেন তারপর কিছু করেন যদি না কাছে ভিডিওটা দেন আর কি রেসিপিটা আশা করি যাই না দেখবো কিনা যদি না একবার হলে বানাই এটা খাই চাইবেন দাদা কিনে এসে তো ফাইনালি দেখেন আঙ্গ বাদান শেষ একদম শক্ত হয়েছে সুজি দেওয়াতে অনেক মস্ত হয়েছে এখন কিন্তু আমি আমার বাবাকে দিব যে এটা কেমন হয়েছে বলার জন্য দেখেন আমার বাবা কি বলে সেটা এটা একবার দেখেন হওয়াত লাগেনি খাইছেন হওয়া দিয়েছে বাক্কা হওয়া দিয়েছে রে